আসসালামু আলাইকুম। আমার অনেকগুলো শখের মধ্যে একটি অন্যতম শখ হচ্ছে বই কেনা। বই সংগ্রহের এই যাত্রাটা শুরু হয়েছিল অনেক আগেই। তার ধারাবাহিকতায় আমরা আ নিয়মিত বই সংগ্রহ করে চলছি। আজকেও কিছু বই সংগ্রহ করেছি, যেগুলো এখন আনবক্স করছি, আপনাদেরকে জানাবো। কি আছে আমাদের এই বইয়ের প্যাকেজে জানতে সঙ্গে থাকুন। আমরা নিয়মিত অফলাইন, অনলাইন সব মিলিয়েই অনেক বই সংগ্রহ করছি। আমরা আজকে যে বইগুলো সংগ্রহ করেছি তার বাজার মূল্য বর্তমান সময় প্রায় ৫,০০০ টাকা। আমরা যে বইগুলো সংগ্রহ করেছি আপনাদের দেখাবো আস্তে আস্তে। এখানে মোটা দাগে ২ ধরনের বই আছে। প্রথম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। কিছু বই আমাদের কিছু ছিল, বাকি যে বইগুলো বাকি ছিল আমরা সবগুলো অর্ডার করেছি। আ এবং পাশাপাশি শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ সম্পাদিত ২ টি বই আমরা সবগুলো দেখাবো এখন ইনশাআল্লাহ। আমাদের প্রথম বই হচ্ছে শারঈ রাজনীতি। এই বইটি আমাদের উস্তাদ আবু বকর মোহাম্মদ জাকারিয়া আমরা সম্পাদনা করি। দ্বিতীয় বই যেটা আছে এই প্যাকেজে সেটা হচ্ছে আল ফতোয়া আল হাম্মলিয়া আল কুবরা। এটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লেখা এবং অনুবাদ এবং সম্পাদনা করেছেন আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যার। এখন এই যে বইগুলো আছে এই বইগুলো সবগুলাই আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বই। আমি একে একে দেখাচ্ছি সবগুলা। এগুলো হচ্ছে পুরপুরার পীর সাহেব আবু জাফর সিদ্দিকুর রহমতুল্লাহ আলাইহির লেখা আল মওজুয়াত এবং অর্থাৎ জাল হাদিস সম্পর্কিত বই। এটি একটি পর্যালোচনা করেছেন আমাদের ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমত। তারপরে যে বইটি আছে এটা হচ্ছে পোশাক পর্দা ও দেশের বেরসজ্জা, অত্যন্ত বিখ্যাত বই। তারপরে আমাদের আকিদার ইমাম, মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখা গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ আল ফিকহুল আকবার ব্যাখ্যা ও অনুবাদ করেছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। তারপর ওই বইটা হচ্ছে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয়তা এবং প্রামাণ্যতা। এটি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর বই। সবগুলোই আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর বই এখন। তারপর আমাদের কাছে ৩ খণ্ডের আছে ফিকহুস সুনানি ওয়াল আসার। এই বইটির অনুবাদ করেছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। এর তৃতীয় খণ্ড, এটা দ্বিতীয় খণ্ড, তারপর প্রথম খণ্ড। তারপর আমাদের কাছে আছে ৩ খণ্ডের ইজহারুল হক, বিশ্ববিখ্যাত ইতিহাস বিখ্যাত একটি বই। এই বইটিও আব্দুল জাহাঙ্গীর রহিমাহুল্লাহ অনুবাদ করেছেন। এটা ৩ খণ্ডের। ৩, ২, ১। আমরা যদি হাইটে এটাকে রাখার পরীক্ষা করি। তারপর আমাদের বিখ্যাত আব্দুল জাহাঙ্গীর স্যারের বইটা আছে ইসলামের নামে জঙ্গিবাদ। তারপর আছে বাংলাদেশে ওসল বা ফসলের জাকাত, গুরুত্ব ও প্রয়োগ। তো বাংলাদেশে এই বিষয়ে আলেমদের মধ্যে এখনও অনেক জায়গায় দ্বিমত দেখা যায় যে বাংলাদেশ কি আবাদির জমি, না এটা মানে ওসব দিতে হবে কি না বাংলাদেশে। এই বিষয়ে সমস্যায় সমাধান সব কিছুই রেগে আছে। তারপর বইটা একেবারে এটি একটি প্রাথমিক লেভেলের বই, মুসলমানের ইসলাম, মুসলিমদের মৌলিক যে শিক্ষাগুলো দরকার একেবারে ছোটদের জন্য বা প্রাথমিক লেভেলের বই। তারপর আমাদের কাছে ছোট ছোট কিছু বই আছে, তারা একটু বইগুলো দেখায়। সালাদ, দোয়া ও জিকির, বিখ্যাত বই আছে। প্রবন্ধ সংগ্রহ, প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ এবং সংকলক শাহেখ ও ওসামা খন্দকার। ওসামা খন্দকার অর্থাৎ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর ছেলে। তারপর আমাদের কাছে বই আছে হজ, ওমরা, জিয়ারত এবং মাসনুন দোয়া ও জিকির। জামাত ও ঐক্য, বর্তমান সময়ে জামাতের শাব্দিক পরিভাষা কি, জামাত অর্থ কী এবং মুসলিম উম্মার ঐক্য রক্ষার্থে আমাদের যা করণীয় এবং এই বিষয়ে বিস্তারিত আব্দুল্লাহ জাহাঙ্গীর বই ব্যাখ্যা করেছেন। হজের আধ্যাত্মিক শিক্ষা। তারপর আছে আমাদের কাছে শবে বরাত, ফজিলত আমল, অনেক মারামারি আমাদের দেশে হয়, বিস্তারিত আলোচনা করেছেন। ঈদে মিলাদুন নবী, বিখ্যাত বই, অনেক সুন্দর আলোচনা করেছেন বিস্তারিত ইতিহাসের আলোকে। তারপর কোরবানি বিষয়ে হাইকোর্টের রিট, তাওরাত, জাবর, ইনজিল ও কোরআনের আলোকে কোরবানি ও জবেহুল্লাহ। এটি আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটি পাল্টা প্রবন্ধ বলা যায়। তারপর কিতাব মুকাদ্দাস, সেনজিদ শরীফ ও ইসাই ধর্ম, এটি একটি মৌলিক বই। তারপর আছে তারাবির, সালাতের রাকাত সংখ্যা, বাংলাদেশের প্রতি রমজানেই এটা নিয়ে বারবার দেখা যায়। আমরা এটা পড়লে ইনশাল্লাহ পাবেন। সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর এবং হাদিস ও সনদ বিচার পদ্ধতি। তারপর আছে রমাদান সওগাত। আমাদের কাছে আছে সালাতের মধ্যে হাত বাঁধার নিয়ম, অনেক মারামারি হয় এটা নিয়ম আছে। আল্লাহ পথে দাওয়াত, এই বইটি মোটামুটি পুরুষ মহিলা সবারই পড়া দরকার।
আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর পথে দাওয়াত দিব, কিন্তু পদ্ধতি তারপর রূপরেখা এগুলো নিয়ে আমাদের তেমন জ্ঞান জানা দরকার। সহিহ মাসনুন ওজিফা, বাংলাদেশে অনেক ওজিফা বা দোয়ার বই পাওয়া যায় যেগুলোকে অনেক জাল কথা থাকে, জাল হাদিস থাকে, জাল বর্ণনা থেকে, অনেক স্টাইলি বর্ণনা থাকে। তো আব্দুল জাহাঙ্গীর রহিমাহুল্লাহ একটা সহিহ মাসনুন ওজিফার একটা বই লিখেছেন, ওইটি অত্যন্ত চমৎকার। তারপর আমাদের কাছে বই আছে মোনাজাত ও নামাজের পরে মনোযোগ করতে হবে কিনা সম্মিলিত না একাকি, অনেক মারামারি আছে, এই বই বিস্তারিত আলোচনা আছে। তারপর একটা বই আছে, এই বইটি একটু পড়ে গেছে, এই বইটি আমার একটা আন্ডাররেটেড বই, অ্যালম্যান ফ্রম ডেজার্ট। এই পুরো বইটা উনি ইংরেজিতে লিখেছেন, চমৎকার বই। আরেকটা ছোট বই আছে দৈনিক মাসনুন দোয়া ও জিকির, এটা একেবারে পকেট বই, এটা সকাল সন্ধ্যা দোয়া এবং জিকিরগুলো নিয়ে অনেক চমৎকারভাবে লেখা। তারপর যে বইটা আছে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর জীবনী ও জীবন ও মূল্যায়ন, বাংলাদেশের লিখিত বেশিরভাগ মানুষ হানাফি ফিকার অনুসারী, তো তার জীবনী জানানোটাও এই গুরুত্বপূর্ণ মনে করছে। এই আজকে আমাদের প্যাকেজ, এই পুরো প্যাকেজটা প্রায় 5,000 টাকা আমরা যদি দেখাতে চাই, অনেকখানি আছে। তো আমরা চেষ্টা করছি বিভিন্ন বই কালেক্ট করার, সময় সুযোগে বইগুলো পড়া এবং আপনাদের মাঝে দিনের শিক্ষা এবং মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। আমাদের এই যাত্রায় আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।